ভাবুন তো, দক্ষিণ এশিয়ায় হঠাৎ করে যুদ্ধ বেঁধে গেল। এদিকে বাংলাদেশ, অন্যদিকে ভারত। প্রশ্ন হচ্ছে, কে টিকবে এই যুদ্ধে, আর বিশ্ব কি বলবে? আজকের ভিডিওতে বিশ্লেষণ করব সবকিছু খোলাসা করে। বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী, সাংস্কৃতিকভাবে কাছাকাছি হলেও রাজনৈতিকভাবে অনেক সময় ভিন্ন মেরুতে দাঁড়িয়ে থাকে। সীমান্তে ছোটখাটো উত্তেজনা মাঝে মাঝে হলেও পূর্ণাঙ্গ যুদ্ধ কখনো হয়নি। কিন্তু যদি হয়, ভারতের সেনাবাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম, প্রায় 14,000 সক্রিয় সেনা, অসংখ্য ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, যুদ্ধজাহাজ এবং পরমাণু অস্ত্রের মালিক। বাংলাদেশ সেনাবাহিনী তুলনামূলকভাবে ছোট, প্রায় 2 লাখ সক্রিয় সেনা, কিন্তু আধুনিকায়নের পথে এগাচ্ছে। ফোর্সের গোল 2030 এর আওতাধীন নতুন যুদ্ধ বিমান, রাডার, ট্যাঙ্ক ও সাবমেরিন যুক্ত হচ্ছে। সেই যুদ্ধ হলে আন্তর্জাতিক সমর্থন নিয়ে সবসময় একটি বড় যুদ্ধে আন্তর্জাতিক সমর্থন অনেক বড় একটি বিষয়। ভারত বিশ্ব রাজনীতিতে একটি বড় শক্তি। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও ইসরায়েলের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সামরিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশও কূটনৈতিকভাবে পিছিয়ে নেই। চীন, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া ও কিছু মুসলিম দেশ বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে, বিশেষ করে যদি যুদ্ধ ভারত কর্তৃক উস্কানিমূলক হয়। বাংলাদেশের পক্ষে সম্ভাব্য দেশসমূহ চীন, পাকিস্তান, তুরস্ক, মালয়েশিয়া, ইরান। ভারতের পক্ষে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল, অস্ট্রেলিয়া। তবে ন্যাটো বা ইউএন সরাসরি কোনো পক্ষ নেবে না, বরং যুদ্ধ থামাতে কূটনৈতিক চাপ প্রয়োগ করবে। পরিস্থিতি অনুযায়ী ভারতের বড় সামরিক সুবিধা থাকলেও বাংলাদেশের ভৌগোলিক, জনগণের জাতীয় চেতনা ও আন্তর্জাতিক মানবাধিকার দৃষ্টি কিছুটা ভারসাম্য আনতে পারে। তবে সত্যি বলতে যুদ্ধ কেউ চায় না, কারণ এতে উভয় দেশের অর্থনীতি, জীবন ও ভবিষ্যৎ ধ্বংসের পথে যাবে। বাংলাদেশ ভারত দুই দেশের মধ্যে যুদ্ধ নয়, দরকার কূটনৈতিক বোঝাপড়া, কারণ এই অঞ্চলের শান্তি আমাদের আসল শক্তি। তবে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা আমাদের দায়িত্ব। আপনার মতামত কি? আপনি কি ভাবেন? যুদ্ধ হলে কে এগিয়ে থাকবে? নিচে কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।